মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো, গতকালকের ভিডিওতে বলেছিলাম যে অনেক রাত্রে একটা কেকের অর্ডার এসেছে, তো সেটা আমি ফার্স্ট কোটিং দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন ওটাকে বের করে আমি সেকেন্ড কোটিং দিচ্ছি। তো একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে দিচ্ছি। এটা প্যালেট নাইফ দিয়েও দেওয়া যায়, কিন্তু পাইপিং ব্যাগের মধ্যে দিয়ে কাজটা করলে খুব সুন্দর হয়ে যায়, সব জায়গাটা সমান হয়, টাইমটা কম লাগে। আর জানো তো, একই কালার দিয়ে কেক বানাই, তো ভাবলাম কি আজকে দুটো কালার মিশিয়ে দেখি কোনো কালার আনতে পারি কিনা। তো অল্প একটু ক্রিম নিয়ে আগে কালার মিশিয়ে, এটার মধ্যে আছে পিঙ্ক আর ইয়েলো, তো দুটো মিশিয়ে দেখলাম বেশ এই একটা কালার এসছে। কালারটা কিন্তু খারাপ লাগছে না। ফোনের ক্যামেরায় কেমন আপনাদের লাগছে সেটা জানি না, কিন্তু সরাসরি যখন আমি দেখেছি কালারটা কিন্তু বেশ ভালো লাগছে। আমার যদি ভালো না লাগতো তাহলে আমি এই কালারটাকে চেঞ্জ করে দিতাম, আবার একটা কোটিং দিয়ে অন্য কালার নিয়ে আসতাম। তো বেশ ভালোই লেগেছে কালারটা, ওই জন্য আমি এটাকে প্যালেট নাইফ দিয়ে এবার এটাকে পুরোটা কোটিং দিয়ে দিচ্ছি। বেশ ভালো করে পুরো সমানভাবে করে গুছিয়ে এটাকে আবার ফ্রিজে 45 মিনিট রেখে দেব। হ্যাঁ, 20 মিনিট রাখলেও হয়, কিন্তু জানেন তো সবার ক্ষেত্রে হয় কি না আমি জানি না। যদি কেউ আমার থেকে থাকেন, আমার ফ্রেন্ডে যারা আমার ভিডিও দেখছেন, তাহলে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন, তাতে আমার সুবিধা হবে যে আপনারা এই ফার্স্ট কোটিং বলুন বা সেকেন্ড কোটিং বলুন করে ফ্রিজে কতক্ষণ রাখেন। আমি কিন্তু যদি 20 মিনিট রাখি, তার থেকেও যদি বেশি রাখি, মানে 45 মিনিট রাখি, তাহলে আমার ক্রিমটা আবার পরে যখন কাজ করি খুব ভালো হয়, সুবিধা হয়, বা এই ক্রিমটাও পুরো বসে যায়, একটা অন্যরকম তৈরি হয়, সুন্দর তৈরি হয়ে যায়। তো যাই হোক, এবার না ওটাকে আমি কোটিংয়ে রেখে রেডি হচ্ছে, আমি ঋষিকে স্কুলে আনতে যাব। তো আমি রওনা হয়ে গেছি ঋষিকে নেওয়ার জন্য। আমি স্কুলের সামনে প্রায় এসেও গেছি। এই যে আরও অনেক স্কুলের কাজকর্ম চলছে, অনেক স্টুডেন্টরা স্কুলে ঢুকছেন ভেতরে। আমিও স্কুলের ভেতরে ঢুকে গেলাম। তো স্কুলের মধ্যে পা দেওয়ার পরেই আমি একটু বাগানটা নিয়ে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর ফুল, কত ভালো লাগছে দেখতে। আমি পুরোটাই ঘুরে ঘুরে একটু দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের নবব্যারাকপুর কলোনি বয়েজ হাই স্কুল। অনেকেই চেনেন, অনেকেই আবার চেনেন না। যারা চেনেন জানেন, তারা তো জানেনই। যারা দূর থেকে দেখছেন ভিডিওটা, তাদের ভালো লাগবে আমাদের নবব্যারাকপুরের এই স্কুল দেখতে পাবেন। ঋষি এই স্কুলেই পড়ে, 5 থেকেই পড়ে। দেখুন কাগজ ফুলগুলো কত সুন্দর, কালারটাও কত সুন্দর, সেজন্য আমি একটু কাছের থেকে নিয়ে দেখাচ্ছি। আর আমি না আগে প্রচুর ফুলের চাষ করতাম, আমারও নেশা ছিল। মানে আমাদের তো এখন ওই দিকটা দালান ঘর হয়ে গেছে জায়গাটায়, সেই জন্য আমি এখন আর চাষ করতে পারি না। এই দেখুন ঋষির দাদারা সবাই মিলে বেশ প্র্যাকটিস করছে নাটকের, আবার আড্ডা মারছে। আর ঋষি বলছে, দেখো মা ক্যামেরা করে নিচ্ছে। সবাই খুব ভালো, ওরা ঋষিকে খুব ভালোবাসে, ঋষিও বেশ ওদের সাথে অ্যাডজাস্ট করে নিয়েছে, মিলেমিশে থাকে। তো আমি ঋষিকে নিয়ে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরেই কিন্তু আমার প্রথম কাজ হচ্ছে কেকটাকে সাজিয়ে গুছিয়ে তুলে রেডি করে ফেলা। তো দেখুন আমি কেকটাকে এবার সাজিয়ে নিচ্ছি নজেলের মধ্যে। একটা পাইপিং ব্যাগে নজেলটা দিয়ে নিয়েছি, তারপরে ফুল তুলছি। আর আমি এটা দেখলাম যে এটা না হোয়াইট কালারটাই বেশি ভালো লাগছে, তো আমি সেইভাবে কাজগুলো করে নিচ্ছি। আর কাজটা করার ফাঁকে ফাঁকে খাওয়া দাওয়া, কালুকে একটু খেতে দেওয়া, ঋষিকে একটু টাইম দেওয়া, এই সব তো চলতেই থাকছে। তো নিজে ভেবে নিলাম যে কেকটা একটু অন্যরকমভাবে করব। তো নিজের মতন করে নিজে কিছু একটা করার চেষ্টা করছি। দেখুন নজেলের কাজটা করছি, বেশ ভালো ভালো লাগছে। ফুলগুলোও কিন্তু ভালো উঠেছে। অনেক সময় ক্রিমটা না নরম থাকলে যদি বিট করে না নিই তাহলে ক্রিমটা নরম নরম হয়ে যায়, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু বেশ সুন্দর উঠেছে, ফুলগুলো ভালো হয়েছে। আমি নামটাও লিখে দিলাম। দেখুন পুরোটা আপনাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। আমি এই দিক থেকে পুরো এটা ফুল তুলে দিয়েছি, হাত দিয়ে তুলে দেখাচ্ছি। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যারা পাশে আছেন থাকছেন তাদেরকে অনেক ভালোবাসা, এইভাবেই পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে আমি আজ না হোক কাল ঠিক এগিয়ে যেতে পারবো। আমি দেখালাম কিন্তু পুরো কেকটা কিভাবে বানিয়েছি। এরপরে কিন্তু আমি ঘরের টুকটাক কাজ করে নিলাম, একটু নিজের কাজ করে নিলাম। তো এখন কিন্তু বেশ সন্ধ্যা হয়ে গেছে। তো আমি ভাবলাম যে কিছু একটা বানাবো। তো কী বানাবো, ঘরে একটু নারকেল ছিল, তো নারকেলগুলোকে একটু টুকরো টুকরো করে কেটে গুছিয়ে নিলাম। তারপরে একটা কাচের বোলের মধ্যে একটু ময়দা দিয়ে নিলাম,
একটু চালের গুঁড়ো দিয়ে নিলাম, মানে এটার 1 কাপ করে দিচ্ছি আমি, সেটাই দেখাচ্ছি। আর সুজি একটু ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু ওটার হাফ কাপ, কেন সুজি একটু ভিজিয়ে রাখলে ভালো হয়। নারকেলের টুকরোগুলো আমি সব দিয়ে নিলাম, তারপরে যে সুজি ভিজিয়ে রেখেছিলাম সেই সুজিটা আমি ওর মধ্যে ঢেলে দিলাম। বা চিনি দিয়ে নিলাম, আর একটু লবণ আগেই দিয়ে নিয়েছি আমি, সেটা আর বলা হয়নি আমার, একটু লবণ অবশ্যই দেবেন। এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে আমি মাখাচ্ছি। একসাথে জল বেশি যদি হয়ে যায় না, তাহলে ওটা আবার জিনিসটা আবার বাড়াতে সেই চালের গুঁড়ো বা ময়দা দিতে হবে, তো প্রয়োজন নেই। ওই জন্য আমি অল্প অল্প দিয়ে গুছিয়ে নিলাম। এবার হ্যান্ড হুইস্কারটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ভালো করে মাখিয়ে নিলাম, যাতে কোনো দলা না থাকে, জিনিসটা যাতে পুরো ভালোভাবে মিশে যায়, চিনিগুলো গুলে যায়। বা রেডি করে নিচ্ছি আমি ভালোভাবে এটা। আর ওদিকে না কেকটা এসে নিয়ে চলে গেছে, কেকটা ডেলিভারি হয়ে গেছে। তো এবার আমি লাস্টে কিছুটা মৌরি দিয়ে দিলাম। এই মৌরিটা আমি গোটা দিয়েছি, আপনারা চাইলে এই মৌরিটা একটু গরম করে, মানে টেলে যেটাকে আমরা বলি, তো তারপরে একটুখানি গুঁড়ো করে নিতে পারেন, একদম গুঁড়ো না, মানে হাফ হাফ হবে। ফ্রাইং প্যানে তেল গরম করে আমি এবার ভেজে নিচ্ছি। আসলে না এটা আমি বানানোর চেষ্টা করছি, দেখুন কিন্তু মনে হচ্ছে যেন লুচি ভাজছি, মানে অনেকটা বেশ বড় বড় হয়েছে আর বেশ ফুলে ফুলেও যাচ্ছে, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর ঋষি খেতে খুব ভালোবাসে, কদিন আগেও ভেজেছিলাম, তো ঋষি বলছে যে যেহেতু আমি বাপের বাড়িতেও কটা দিয়েছিলাম, ওর আর পেট ভরে ঠিকঠাক খাওয়া হয়নি, তো বলছিল মা আরেকদিন মালপোয়া বানিও। হ্যাঁ, এটা আমি মালপোয়া ঠিক ওরমভাবে বলতে পারছি না, কারণ মালপোয়াটা কিন্তু বেশ গোল গোল ওরকম টাইপস হয়। একদিন আমি মালপোয়াটা প্রায় বানাই, তো নিজের মতো করে বানাই। একদিন ছোটো ছোটো বানিয়েছিলাম, একদিন বেশ ঠিকঠাক বানিয়েছিলাম, আজকে ভাবলাম বেশ একটু বড় বড় একটু পাতলা পাতলা করে বানাই, তো ওই জন্য কিন্তু বেশ লুচির মতো ফুলে যাচ্ছে, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল, টেস্টি হয়েছিল। তো এইভাবে কয়েকটা ভেজে নিচ্ছি। আপনারা যদি চান একটু ঘন করবেন, তাহলে তো যে কোনো চালের গুঁড়ো বা ময়দাটা একটু বেশি দিয়ে দেবেন, বা যে কোনো একটা বেশি দেবেন, তাহলেও কিন্তু হবে। সুজিটা না দেওয়াটাই ভালো। দেখুন আমি ভেজে নিচ্ছি, আর ওদিকে ভেজে নামানোর সাথে সাথে ঋষি দাঁড়িয়ে রয়েছে পেছনে, ও কতক্ষণে খাবে, ওকে কতক্ষণে আমি এগুলো খেতে দেব। দেখুন কত সুন্দর লাগছে, দেখুন এটা তো পুরো ফুলে, মানে মানে যে কেউ দেখলে এরকমভাবে ভাববে যে এটা একটা আমি লুচি ভাজছি, কিন্তু লুচি কিন্তু এটা নয়, এটা মালপোয়াই ভেজেছি। আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর দেখুন মৌরিও দুটো গায়ের মধ্যে ফুটে উঠেছে ওইভাবে, দেখুন ভাজা হয়ে যাচ্ছে, দেখাচ্ছি এটা একটুখানি বেশি করে, কেন সবগুলো না এরকমভাবে ফোলেনি, এটা বেশ ফুলেছে। তো যাই হোক, এবার আমার সবগুলো ভাজা হয়ে গেছে। আর কি করব, ভিডিওটা আজকে এখানটাই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো, তোমরা ছাড়া আমি কিছুই না। সবাইকে জানাই শুভরাত্রি, পরের ব্লগে চোখ রেখো।